মহাকুম্ভ প্রয়াগরাজের পুণ্য স্নান করতে গিয়ে নিখোঁজের সংখ্যা প্রায় 7,000। মৃতের সংখ্যাও কম নয়। কেউ আবার লাভ করছেন পুণ্যজন্ম। পরিবারের সঙ্গে তীর্থ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন অনেক বৃদ্ধ বৃদ্ধা। হয়তোবা পুণ্য লাভের ফলে আবার পরিবারের সঙ্গেও মিলিত হতে পেরেছেন। বলা চলে পুনর্জন্ম ফিরে পাচ্ছেন কেউ। এমনই ঘটনা ঘটেছে গোবরডাঙ্গার এক বাসিন্দার। মহাকুম্ভ মেলায় গিয়ে হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃত্যুর মতো মর্মান্তিক খবর ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে বয়স্ক পুরুষ ও মহিলার সংখ্যায় বেশি। মহাকুম্ভে হারানো মানুষের জন্য উদ্বেগে পরিবার। হারানো ব্যক্তিদের খুঁজে পেতে পরিবারের লোকেরা প্রয়াগরাজের প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পুলিশের দ্বারস্থ হচ্ছেন। হন্য হয়ে ঘুরছেন হাসপাতালে হাসপাতালে, কিন্তু হদিশ মিলছে না বেশিরভাগেরই। তবে এরই মাঝে কিছুটা স্বস্তি হারানো প্রাপ্তির খবরও মিলেছে দুই একটি। এমন ঘটনার সম্মুখীন হয়েছেন উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা থানা এলাকার পায়রাগাছির বাসিন্দা অমিত রায়ের পরিবার। চলতি মাসের 10 তারিখ মহাকুম্ভে পুণ্য স্নানের উদ্দেশ্যে গিয়েছিলেন স্বামী ও স্ত্রী। 13 তারিখ পরিবারের কাছে খবর আসে মহাকুম্ভ মেলা থেকে নিখোঁজ বছর 60-এর অমিত রায়। খবর পাওয়া মাতৃ বাড়ি থেকে বেরিয়ে পড়েন তার ছেলে অভিষেক রায় বাবাকে খোঁজার উদ্দেশ্যে উত্তরপ্রদেশে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা ছাড়াও ছবিসহ পোস্টার দিয়েছেন জনবহুল এলাকায়। অন্যদিকে অলৌকিকভাবে গতকাল সন্ধ্যায় যখন বাবার নিখোঁজের খবর দিতে গোবরডাঙ্গা থানায় পৌঁছান মেয়ে সঙ্গীতা দত্ত, ঠিক তার কিছুক্ষণ বাদে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তার কাছে। বেনারসের এক গ্রামের মধ্যে ষাটোর্ধ্ব বৃদ্ধকে ঘুরতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপরে ভিডিও কলের মাধ্যমে বাবাকে দেখতে পেয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন মেয়ে সঙ্গীতা। সঙ্গে সঙ্গে ভাই অভিষেককে সেই জায়গায় যেতে বলেন। ভোর 2টোয় বেনারস থেকে ট্রেন ধরে আজ সন্ধ্যায় হাওড়া নেমে বাড়ি ফিরছেন অমিত রায় ও তার পুত্র অভিষেক। কতদিন ধরে যে নিখোঁজ রয়েছে কি জানতে পারছেন আপনারা? মানে উনি তো এই আজকে নিয়ে পুরো 4 দিন আমরা পাচ্ছি না। 4 দিন ওনাকে কোনো খোঁজ পাচ্ছি না, শুধু কালকে একটুখানি পেয়েছি, তাও এখন না পাওয়ার মতনই। এখন তো শুনতে পাচ্ছি অন্য ট্রেনে চলে গেছে। এখন কোন দিকে চলে গেছে আমি তো বুঝতেই পারছি না যে কোন ট্রেনে উঠে গেছে। কি শুনলেন আপনি? এখন তো উনি বলছে যে আমরা তো প্রথমে পাচ্ছিলাম না, তারপর উনি তো ফোন করেছিল একটা নাম্বার থেকে। সেই নাম্বার থেকে ফোন করাতে তখন উনি বলছে যে আমাদের কাছে আছে, ওনার নাম্বারে ফোন করেছি। একজন মানে ট্রেন চালায় যে সে, তখন উনি বলছে যে আমাদের কাছে আছে, তোমরা উনি এই নাম্বারে ফোন করেছে আমাদের কাছে। তখন আমরা ওনার কাছে ফোন করি, তখন বলছে যে উনি আমাদের কাছে ছিল, আমি একজনের কাছে ট্রেনে তুলে দিয়েছি। এবার সেখান থেকে ট্রেনে তুলে দেওয়াতে মানে সে সেই জায়গায় মানে জিআরপির কাছে, যেখানে কুম্ভ মেলা সেখানে নামিয়ে দেবে, কিন্তু সে তো এখনো খোঁজ পাইনি। কালকে 8:30-টার মধ্যে নামানোর কথা ছিল, সে এখনো নামেনি, এখন আমরা পাইনি খোঁজ। আচ্ছা, ওনারা কজন গেছিল এখান থেকে এবং কবে গেছিল? মা গেছে, আর কেউ যায়নি। কবে গিয়েছিলেন? গেছিল হলো 10 তারিখে। তারপরে আপনারা খবর, এই যে নিখোঁজ খবর পেলেন, এটা কবে এবং কিভাবে হলো? মানে খবর 10 তারিখ আছে, 13 তারিখে স্নানটা, 12 তারিখ না কবে, 12 তারিখ তো স্নান ছিল। স্নান করে পরের দিন বাড়ি ফিরবে, সেই মুহূর্তে শুনি যে ওনারা আর পাওয়া যাচ্ছে না। উনি পটি করতে গেছে, পটি করে ফিরে মানে মা দেখছে আর আসছে না। মা তো সাহস পাচ্ছিল না, উনি অসুস্থ মানুষ, কোনো দিক ঠিক রাখতে পারে না, দিক ভুলো মানুষ। এবারে তখন মা দেখছে পাচ্ছে না, তখন মা বলেছে যে তাহলে যাই, তাহলে এখন আসছে না যখন, আমি যাই খোঁজ করি। তখন সেই মুহূর্তে গিয়ে দেখে যে উনি ওখানে নেই। এবার উনি ওখান থেকে এবারে ভাই তখন তো ওখানে চলে গেছে এই খবর পেয়ে। ভাই এবারে যখন গিয়ে মানে মা তারপরে ভাইকে বলেছে যে তুই তাহলে আয়, তারপর ভাই তো ওখানে চলে গেল। তারপরে এখন তো শুনতে পাচ্ছি যে সিসিটিভি তো দেখতে পাচ্ছি, সিসিটিভিতে তো ইয়ে করেছে, ভাই ওখানে সিসিটিভি চেক করছে, ভাই সব সিসিটিভি চেক করেছে, ভাই সব জায়গায় মানে ফটোও দিয়ে দিয়েছে। ভাইকে বলেছে কি তুই চারিদিকে ফটো ছড়িয়ে দে। ভাই তো সব জায়গায় মানে খাওয়া জায়গাগুলোতে, পটি জায়গাগুলোতে, সব জায়গাগুলোতে, স্টেশন থেকে পুরো টানা কুম্ভ মেলা পর্যন্ত ছবি দিয়ে দিয়েছে। কিন্তু কুম্ভ মেলাতে উনি তো নেই, উনি তো কুম্ভ মেলা থেকে বেরিয়ে কালকে শুনতে পাচ্ছি উনি দিল্লির ট্রেন ধরেছে। এবার দিল্লির ট্রেন ধরলে সেখান থেকে টিকিট যে ট্রেন চালায় সে আবার এই কুম্ভ মেলা ট্রেনে তুলে দিয়েছে। এবার কুম্ভ মেলা ট্রেনে তুলে দিলে এবার সেই লোকটা নামায়নি, জিআরপির কাছে দিতে বলেছে, সে বিশ্বাস করে তাকে দিয়েছে। এবার সে তো জিআরপির কাছে নামায়নি। এখন বাবু কোথায় আছে আমরা এখন বলতে পারছি না। নার্ভের রুগী উনি, মানে উনি কাউকে চেনে, আমরা চেনা মানুষ, তাই এবার ওনার সামনে যদি কেউ দাদা বলে ডাকে না, উনি তাও বুঝতে পারে না যে আমাকে আদৌ ডাকছে। উনি মানে পেশেন্ট একজন, মানে অসুস্থ মানুষ। 4 দিন ধরে উনি না খাওয়া না দেওয়া রয়েছে পুরো। আপনার পরিবারের থেকে ওখানে গেছে? ভাই তো গেছে ওখানে। হ্যাঁ, ওখানে গিয়ে ওনারা কি যোগাযোগ করেছে কোথাও? হ্যাঁ, ভাই তো পুলিশের ওখানে মানে মিসিং ডায়েরি করেছে, 2-3 জায়গায় করেছে মিসিং ডায়েরি।
তাতেও কোনো মানে এখনো পর্যন্ত পুলিশ বলেছিল যে পরের দিন আমরা খুঁজে দেবো, কিন্তু পুলিশ কোনো কিছু গুরুত্ব নেয়নি নাকি আমি সেটা তো জানি না। এবার সেখানে তো নেই, তিনি এখন তো মেলাতে নেই, এখন তো উনি এখন কোন স্টেশনে ঘুরছে আমরা তো সেটা জানি না যে কোন স্টেশনে রয়েছে। আপনারা এখানে পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছেন? হ্যাঁ, এখানে আমি ফাঁড়িতে গেছিলাম, ফাঁড়ি থেকে আমাকে বলেছে থানায় গিয়ে ফটো নিয়ে যেতে বলেছে আর আধার কার্ড নিতে বলেছে। আমি আজকে যাবো ওখানে গিয়ে মিসিং ডায়েরিটা করবো। কি নাম আপনার বাবার? আমার বাবার নাম অমিত রায়। বয়স কেমন হবে? বয়স 60+। বাড়ির ঠিকানাটা? বাড়ির ঠিকানা হলো সংগতি, উত্তর 24 পরগনা, 16 3 নং কলোনি, আপনার নাম? পায়রাগাছি। আপনার নাম? আমার নাম সঙ্গীতা দত্ত। আপনি কে হন? আমি মেয়ে ওনার। আপনার কয় ভাই বোন? আমার ভাই আর আমি এক ভাই এক বোন। শুনলাম তো তাই নিখোঁজ। কতদিন ধরে নিখোঁজ রয়েছে কিছু জানেন? কয়দিন পরে হয়েছে? একদিন পরে মনে হয় না, 2 দিন। এখান থেকে কি ওনারা দুইজনই গেছিল? হ্যাঁ, কি করতেন উনি? দাদা কিছু করতে না, বয়স হয়ে গেছে না। আগে করতো, আগে আগে কাজ করতেন। করতো, তারপরে বাড়িতেই থাকতেন? হ্যাঁ, বাড়িতে ছিল।